হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন এই টিউটোরিয়ালটিতে। আর আজকের এই টিউটোরিয়ালটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ডিলিট হওয়া ফাইলকে আপনারা রিকভার করতে পারেন। আপনার ফ্ল্যাশ ড্রাইভ বা আপনার মেমোরি কার্ড ফরম্যাট হয়ে গেলে বা আপনার মেমোরি কার্ড থেকে কোনো প্রয়োজনীয় ফাইল যদি ডিলিট হয়ে যায় আপনারা কীভাবে রিকভার করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আপনারা আমার এই মাই কম্পিউটারে ঢুকলাম। এটা আমার ফ্ল্যাশ ড্রাইভ। এই ছবিগুলোকে আমি প্রথমে ডিলিট করে দেব আমার এই ফ্ল্যাশ ড্রাইভ থেকে। এবং তার এখানে আছে ছবি, একটা সং আছে, তারপর একটা ভিডিও আছে। সো এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখানে রাইট ক্লিক করলাম, ডিলিট। ওকে ওকে, আমার এই ফ্ল্যাশ ড্রাইভটা এখন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেল। সো আমাদেরকে এই ব্ল্যাঙ্ক হওয়া ফ্ল্যাশ ড্রাইভের যা ডিলিট হয়েছে সেগুলো আমাদেরকে রিকভার করতে হবে। এর জন্য আমাদেরকে একটি সফটওয়্যার ইউজ করতে হবে। বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা যায়, বাট আমি একটি সফটওয়্যার আপনাদের জন্য দিয়ে দিয়েছি। এটা একদম ছোট একটি সফটওয়্যার, রেজিস্ট্রেশন করার কোনো ঝামেলা নেই। 1.5 MBর একটি পোর্টেবল সফটওয়্যার। সফটওয়্যারটার নাম হচ্ছে পাওয়ার ডাটা রিকভারি। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে এটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক। আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমি মনে করি যে আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর এই হচ্ছে আমাদের পাওয়ার ডাটা রিকভারি। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওকে, এখানে ইয়েসে ক্লিক করবেন। ওকে, আমি এটা ফুল স্ক্রিন করে দিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে: আনডিলেট রিকভারি, অ্যাডভান্সড রিকভারি, ডিপ স্ক্যান রিকভারি, রিসিউম রিকভারি। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আনডিলেট রিকভারি, কারণ আমরা ডিলিট হওয়া ফাইলকে রিকভার করব। আর যদি আমরা ফরম্যাট হওয়া ফাইলকে রিকভার করতাম তাহলে আমরা অ্যাডভান্সড রিকভারি সিলেক্ট করতাম। ওকে, আমরা ক্লিক করব হচ্ছে আনডিলেট রিকভারি। আনডিলেট রিকভারিতে ক্লিক করার পর আমাদের এইখানে হার্ড ড্রাইভের অনেকগুলো পার্টিশন দেখা যাইতেছে এবং আমাদের একটি ফ্ল্যাশ ড্রাইভও দেখা যাইতেছে। সো এইখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে, এটা হচ্ছে আমার ফ্ল্যাশ ড্রাইভ। আপনারা সিলেক্ট করবেন আপনার ওই ড্রাইভটাই যেটা হতে ফাইলস ডিলিট হয়েছে। আমি এটা সিলেক্ট করলাম, এটা আমার ফ্ল্যাশ ড্রাইভ। এখানে সিলেক্ট করার পর আপনাদেরকে ক্লিক করতে হবে এই রিকভার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আর আপনারা যদি দেখেন যে এখানে আপনার এই পার্টিশনটা শো করতেছে না, তাহলে রিফ্রেশে ক্লিক করবেন। তারপর ফ্ল্যাশ ড্রাইভে ক্লিক করার পর রিকভারে ক্লিক করবেন, রিকভার। ওকে, এই দেখেন আমার যে সব ফাইলসগুলো ডিলিট হয়েছিল সবগুলো এখানে চলে আসছে। এখানে একটা ভিডিও ছিল, এখানে একটা সংস ছিল, তারপরে এখানে কিছু ইমেজ ছিল, সবগুলো চলে আসছে। সো আপনারা যদি ইচ্ছা করেন যে একটা একটা ফাইলস রিকভার করবেন তাহলে এইখানে ক্লিক করে সেভে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি বলেন যে না আমি সবগুলো ফাইলস একবারে রিকভার করব, তার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে এইখানে। এখানে একটা ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি সেভ ফাইলস নামে একটি অপশন পাবেন, এই ডান পাশে এখানে ক্লিক করবেন সেভ ফাইলস। এখানে আপনাকে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ফোল্ডারে আপনার এই ফাইলসগুলা সেভ করবেন। আমি নতুন একটি এখানে ক্লিক করলাম। আমি নতুন একটি ফোল্ডার বানাবো ডেস্কটপে। ডেস্কটপ, মেক নিউ ফোল্ডার, ডিলেট, DELET, ডিলেট ফাইলস, ডিলেটেড ফাইলস। ওকে, আমাদের ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, ডিলেটেড ফাইলসে ক্লিক করলাম এই ফোল্ডারে, তারপর ওকে। এখন আমরা ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলসগুলো রিকভার হবে। ওকে ওকে, দ্য সিলেক্টেড ফাইলস আর সেভ টু ব্লা ব্লা ব্লা, এই ফোল্ডারে সেভ হয়ে গিয়েছে। ওকে, এই সফটওয়্যার কাজ আমাদের শেষ। এখন আমাদের দেখার বেলাতে আমাদের সেই ফাইলসগুলো চলে আসছে নাকি। আমি সফটওয়্যারটি ক্লোজ করে দিলাম। এটা আমার ডেস্কটপে এখানে ডিলেটেড ফাইলস নামে আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সেটা এখানে চলে আসছে। এটা এখানে আনলাম, এখানে ডাবল ক্লিক করে ওপেন করি। এই দেখেন আমি যে সব ফাইলস ডিলিট করছিলাম সবগুলো এখানে চলে আসছে এবং সবগুলা ফাইলই ফুল রেজুলেশনে চলে আসবে। কোনো ছবির কোনো কোয়ালিটি লস হবে না, তারপর কোনো ভিডিও যাই হোক কোনোটারই আপনার কোয়ালিটি লস হবে না। সো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এবং টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।